রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতেও আমরা ওনার তত্ত্ব। বিজেপি করার অপরাধে মেয়ের জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে গেলে পঞ্চায়েত অফিস থেকে অপমানিত হয়ে ফিরতে হয় এক মাকে। এমনই অভিযোগ উত্তর 24 পরগনার হাসনাবাদের পাতলি খানপুর পঞ্চায়েতের বিরুদ্ধে। নিশানায় পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা। ঘটনা চাউর হতেই বুধবার বিকেলে ওই ছাত্রীর বাড়িতে যান বিজেপির জেলা ইনচার্জ অর্চনা মজুমদার। এটা কোন ধরনের রাজনীতি? সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে শাসক দলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন বিজেপি নেত্রী। এটা কোন ধরনের রাজনীতি আমি জিজ্ঞেস করছি। যারা সরকারে আছেন বা পঞ্চায়েতে আছেন তাদের কি এটা পৈতৃক সম্পত্তি যে ইচ্ছে হলেই দেব, না হলে দেব না? জানা যায় অষ্টম শ্রেণীর ছাত্রীর স্কলারশিপের পরীক্ষার জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে সোমবার পঞ্চায়েত অফিসে যান তার মা অনিন্দিতা ভূঁইয়া। অভিযোগ ওঠে অশালীন আচরণ করে মুখের উপর দরজা বন্ধ করে দেন পঞ্চায়েত সদস্য সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যেতে বলা হয় ছাত্রীর মা অনিন্দিতা ভূঁইয়াকে। প্রশ্ন ওঠে কেন মানুষ তার হকের পাওনা থেকে বঞ্চিত হবে? দায়বদ্ধতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে প্রতিক্রিয়া বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। কোনো মতে রেসিডেন্সি সার্টিফিকেট দেওয়া যাবে না, সেটা যদি নিতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়ে নিতে হবে। আমার মুখের কাছে এসে দরজা বন্ধ করে দেন, বলে বেরিয়ে যান। সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা। মানুষের হক মানুষের দেওয়া, মানুষ তাদের পাওনা এবং সরকারের কাজ সেটা সঠিক জায়গায় সঠিকভাবে ডিসবার্স করা, এবং এই কাজ করতে আজকে ব্যর্থ মমতা ব্যানার্জির সরকার। আজকে ব্যর্থ এবং তাদের দায়িত্ব নিয়ে দায়বদ্ধতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং এই মানুষগুলোর যে অসুবিধা সেগুলো ইমিডিয়েটলি প্রায়োরিটিতে দূর করতে হবে এবং যে পঞ্চায়েতের লোক এই ধরনের রাস্টিকেট করতে হবে। আক্রান্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে সরাসরি হাসনাবাদের ভিডিওকে ফোন বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের। ভিডিওর তরফে মিলেছে সমাধানের আশ্বাস। ভিডিওকে ফোন করলাম, ভিডিও বললেন এক্ষুনি পাঠিয়ে দিতে, করে দেবেন, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং বাকিদের বললেন আপনারা সব লিখে পাঠান, আমি দেখছি টপ প্রায়োরিটিতে কি করা যায়। প্রশ্ন ওঠে সরকারি সুবিধা পেতে কেন বাধা হয়ে দাঁড়াবে রাজনৈতিক রং? সামান্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতেও যদি এত কাঠখড় পোড়াতে হয় তাহলে পঞ্চায়েত অফিসগুলো থেকে কি লাভ? বামাটি মানুষের কথা বলা তৃণমূল কি আখেরে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারছে? শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।